সো নেক্সট সেকশনে আমি আলোচনা করব যে এআই আসলে কিভাবে মেডিসিনকে রিশেপ করতেছে, এআই এর লিমিটেশন কি, আর সবচেয়ে বড় কথা যে ডক্টর আর এআই যদি একসাথে কাজ করে তাহলে কি কি জিনিস বা কি কি নিউ টেকনোলজি আমরা এক্সপ্লোর করতে পারবো নেক্সটে। আর ডক্টর আর এআই যদি একসাথে কাজ না করে আলাদা আলাদা কাজ করে তাহলে আমার মনে হয় না যে শুধুমাত্র এআই খুব ভালো রেজাল্ট দিতে পারবে বা শুধুমাত্র ডক্টররা ফিউচারে ভালো কোনো রেজাল্ট দিতে পারবে। সো আমার যেটা মনে হয় যে এআই আর ডক্টররা যদি একসাথে কাজ করে তাহলে অনেক নিউ নিউ জিনিস বা নিউ নিউ থিংস আমরা এক্সপ্লোর করতে পারবো। আমাদের দেশের পার্সপেক্টিভে যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু এআই নিয়ে কথা বলাটা মানে অনেকটা লাক্সারির মতো ব্যাপার। হ্যাঁ, যে আমাদের দেশে এআই এখন পর্যন্ত আমি দেখি নাই এআই কতটুক আমাদের দেশে ইমপ্লিমেন্ট করা হচ্ছে হেলথ সেক্টরে। কিন্তু যদি একটু ওয়েস্টার্ন কান্ট্রিতে চিন্তা করেন এআই এর হেলথ সেক্টর নিয়ে আজকে না, অনেক আগে থেকেই তারা কাজ করতেছে। সো আমাদের দেশে আমি চাই যে ফিউচারে যাতে এআই সব ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করা যায়। কারণ এআই কিন্তু এখন আর ফিউচার কোনো কনসেপ্ট না। এআই অলরেডি প্র্যাকটিক্যাল একটা কনসেপ্ট। যেমন গুগলের কথাই চিন্তা করেন যে গুগলের একটা ডিপার্টমেন্ট এআই ডেভেলপ করছে যে এআইটা কিনা চোখের কোনো ডিজিজ ইজিলি ডায়াগনোসিস করতে পারে যে কোনো এক্সপিরিয়েন্সড অপথ্যালমোলজিস্টের মতো। আবার আরেকটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যান্সারের কেমোথেরাপির প্ল্যান এমনভাবে রেডি করে দিতে পারে যেটা কিনা একজন এক্সপিরিয়েন্সড অঙ্কোলজিস্টের সাথে মিলে যায়। আবার যেমন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা এআই মডেল আছে যে এআই মডেলটা স্কিন ক্যান্সার ডিটেক্ট করতে পারে ইভেন একজন এক্সপিরিয়েন্সড ডার্মাটোলজিস্ট থেকে ভালোভাবে। শুনতে আসলে অবাক লাগতেছে না যে অলরেডি কিন্তু ডক্টরদের কাজ বা ডক্টরদের ডায়াগনোসিসের কাজ এআই করে দিতেছে, এআই মডেলগুলো ডক্টরদের কাজ করে দিচ্ছে। কিন্তু এখানে শেষ না, আরও ব্যাপার আছে যেগুলো আমি আস্তে আস্তে বলবো।